নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। বিবেকানন্দ বলেছিলেন, গর্বের সঙ্গে বলো আমি হিন্দু। তখন ইংরেজ খ্রিস্টান সাহেবরা আমাদের দেশ শাসন করছে। তারা নাকি দারুণ সভ্য, তাদের ধর্ম খ্রিস্টানিটি নাকি সভ্যতার আলো বয়ে এনেছে। বাকিরা সবাই নাকি অসভ্য, অশিক্ষিত। তাদের ইতিহাস নাকি অন্ধকারাচ্ছন্ন কুসংস্কারে ভরা। তাদের ধর্ম নাকি অর্বাচীন। সেই সময় এক ভারতীয় সন্ন্যাসী মঞ্চ আর দর্শক আসনে সাহেব সাদা চামড়া ভর্তি সমাবেশে দাঁড়িয়ে বলছেন, গর্বের সঙ্গে বলো আমি হিন্দু। তারপরে বলছেন, বাকি ধর্ম মানুষকে মুক্তির পথ দেখায়। বলছেন তার গুরুর কথা। রামকৃষ্ণ দেব বলেছেন, যত মত তত পথ। কেবল বলেননি, প্র্যাকটিস করেছেন। অন্য ধর্মে দীক্ষিত হয়েছেন। সেই গুরুর শিষ্য বলছেন, যদি তুমি হিন্দু হও তাহলে গর্বের সঙ্গে বলো তুমি হিন্দু। কিন্তু তারপরে বহুবার বলেছেন প্রত্যেক ধর্মের বিশ্বাসের কথা, সর্বধর্ম সমন্বয়ের কথা। আজ যখন বিজেপি বিবেকানন্দের স্লোগানকে সামনে রেখে বিষ ছড়াতে চায়, তখন সাফ বলতে হবে, বিবেকানন্দ হিন্দু ধর্মের কথা বলেছেন। উগ্র গোঁড়া হিন্দুত্ব নিয়ে তার বিরোধিতার কথা বহুবার বলেছেন, লিখেছেন। আজ 2024-এ দাঁড়িয়ে সেই আলোচনা খুব জরুরি। কোন হিন্দুত্বের কথা বলছে বিজেপি? আসলে একটু গোড়া থেকে টান দেওয়া যাক। রাষ্ট্র আমায় ভাত দেবে না, ভাতের লড়াই হবে। রাষ্ট্র আমায় ঘর দেবে না, মাথার উপরের ছাদের লড়াই হবে। বেকারের চাকরি দেবে না, মজুরি দেবে না, তাহলে লড়াই হবে। দাম বাড়বে, লড়াই হবে। কতদিন? যতদিন রাষ্ট্র থাকবে ততদিন। শ্রেণী থাকবে, শ্রেণী শোষণ থাকবে, লড়াইও থাকবে। রাষ্ট্র ক্ষমতায় কমিউনিস্ট পার্টি, জনতা দল না কংগ্রেস পার্টি থাকবে। সেটা বিবেচ্য নয়, লড়াই থাকবে। এটা ছিল সাধারণ লড়াইয়ের ফর্মুলা। এটা আমরা জানতাম, জানি। যে দল ক্ষমতায় থাকবে সেই ক্ষমতাকে প্রশ্ন করতে হবে, তার বিরুদ্ধে লড়াই থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজ আমরা এক নতুন সমস্যার মুখোমুখি। এই সমস্যা নতুন। এই সমস্যা এর আগে আমরা দেখিনি। এই সমস্যা ভয়ঙ্কর। বেশ কিছু বছর ধরে দেখছি আমাদের মূল সমস্যাগুলোর থেকে আমাদেরকে, দেশের মানুষকে অন্য দিকে নিয়ে যাবার চেষ্টা চলছে, এবং কিছু ক্ষেত্রে তো সেই প্রচেষ্টা সফলও বটে। কিভাবে? আসুন তা নিয়েই আলোচনা করা যাক, বোঝার চেষ্টা করা যাক কি ভয়ঙ্কর মগজ ধোলাই যন্ত্র তৈরি করা হয়েছে, কি বিশাল তার ব্যাপ্তি, কি অসম্ভব ক্ষমতা সেই যন্ত্রের। বছর 20 ধরে হঠাৎই শোনা যাচ্ছে হিন্দু খতরে মে হ্যায়। হিন্দু মানে কারা? আমরা যারা জন্মসূত্রে হিন্দু, যারা এই দেশের কম বেশি 78-79% মানুষ, তারা নাকি ভয়ঙ্কর বিপদে। আমার 73 বছর বয়সী মেসোমশাই, 58 বছর বয়সী পিসেমশাই, 43 বছরের দিদি কিংবা 23 বছরের ভাগ্নে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাচ্ছে, হিন্দু খতরে মে হ্যায়। এবার সত্যি যদি দেশের 78-79% মানুষ বিপদে থাকেন, এমন বিপদ যা নাকি তাদের বেঁচেই থাকতে দেবে না, তাদের অস্তিত্বকে বিপন্ন করবে, তাহলে তেমন বিপদের সময় সত্যিই তো আমরা কি নিছক পেটের ভাত, মাথার উপরে ছাদ, চাকরি বা মূল্য বৃদ্ধি নিয়ে ভাববো? ভাবার কথা নয়। আফটার অল এক্সিস্টেন্স থাকলে তবে তো পেটের ভাত, চাকরি বা মাথার উপরে ছাদের প্রশ্ন থাকবে। খবর ছড়াচ্ছে হিন্দু খতরে মে হ্যায়। আপনি নাস্তিক হন বা আস্তিক, আপনি শৈব হন বা বৈষ্ণব, আপনি কালী পুজো করেন না নারায়ণ, সেটা তো প্রশ্ন নয়। আপনার টাইটেল ঘোষ, বোস, মুখার্জি, চ্যাটার্জি বা আরো সহজে বলা যাক, আপনার নামের আগে মোহাম্মদ নেই, আপনার নামের শেষে খান নেই, আপনি বিপদে আছেন।
আপনার অস্তিত্বই নাকি বিপন্ন। কে বলছে? হোয়াটসঅ্যাপ বলছে, দিলু ঘোষ বলছে, হিন্দু ধর্মসভা থেকে বলা হচ্ছে, আপনার মাসি পিসি আপনার জামাইবাবু ভাগ্নে বলছে, এই যে দেখুন হিন্দু খতরে মে হ্যাঁ। এখন সময় নয় অন্য কিছু ভাবার, এখন সময় নয় রুটি কাপড়া মাকানের লড়াই লড়ার, এখন সময় হিন্দুত্বকে বাঁচানোর, হিন্দুদের বাঁচানোর। কারণ হিন্দু খতরে মে হ্যাঁ। কিভাবে খতরে মে? আরে বাবা বলছি না খতরে মে হ্যাঁ, ভীষণ খতরে মে হ্যাঁ। আপনি চেপে ধরলেন। গোল গোল কথা বলা বন্ধ করুন, বোঝান কিভাবে হিন্দু খতরে মে হ্যাঁ। এসে গেল রাশি রাশি হোয়াটসঅ্যাপ তথ্য। মুসলমানরা এমন ভাবে জনসংখ্যায় বাড়ছে যে আর কদিনের মধ্যেই তারা হিন্দুদের ছাপিয়ে যাবে। চারিদিকে কেবল মুসলমান দেখবেন, প্রত্যেকে গরু খায়, প্রত্যেকের 9, 10, 11, 12টা করে বাচ্চা কাচ্চা। তারা ধরে ধরে হিন্দু মেয়েদের বিয়ে করছে, তাদের মুসলমান করে দিচ্ছে। এই যে দেখুন এখানে লিখেছে, ওই মহারাজ বলেছে। এমনকি এইসব কথা কবেই বল্লভভাই প্যাটেল বলে গেছেন। এই জন্যই তো নেতাজি রাশিয়ার সাইবেরিয়া থেকে ভারতবর্ষে এসে হিন্দু বাহিনী তৈরি করার কথা বলেছেন। এই যে দেখুন এত মোটা বই, ইংরেজি বই, অনুজ ধর আর চন্দ্রচূড় লিখেছে, 600 পাতার ইংরেজি বই, পড়ে নিন। আপনার চার ধারে বৃষ্টির মতো তথ্য নামছে, আপনাকে বোঝানো হচ্ছে হিন্দু খতরে মে হ্যাঁ। আর কি বলছি সে কথা বিরতির পর, সঙ্গে থাকুন। আপনাকে বোঝানো হচ্ছে, বলা হচ্ছে কংগ্রেস দেশদ্রোহী। জওহরলাল নেহেরু আসলে মুসলমান, তার বাবার সৎপুত্র হচ্ছে জিন্না, যে নাকি দেশ ভাগ করেছিল। বলা হচ্ছে তার ছেলে রাজীব মুসলমান, তার বউ সোনিয়া খ্রিস্টান। এই সংখ্যালঘুরা, এই মুসলমান খ্রিস্টানরা দেশের ক্ষমতায় হাতে নিতে চায়। হিন্দু খতরে মে হ্যাঁ। দেশের এই অবস্থার জন্য দায়ী জওহরলাল, ইন্দিরা, কংগ্রেস। হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে, গান্ধী হত্যাকারী গডসে আসলে দেশপ্রেমী, জাতির পিতা হত্যাকারী দেশপ্রেমী। আপনার পড়শি, আপনার আত্মীয় স্বজন আপনাকে মেসেজ করছে, হাজার একটা ফেসবুক পেজে এই কথা লেখা হচ্ছে, তাতে বিভিন্ন পণ্ডিতের নাম দেওয়া হচ্ছে, যারা নাকি গবেষক, ঐতিহাসিক, তারা নাকি বলছে হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে, দেশ খতরে মে হ্যাঁ। পাকিস্তান সবচেয়ে বড় শত্রু, তাদের বিরুদ্ধে এর আগে দেশের কোন নেতা, কোন দল নাকি কোনো লড়াই করেনি বলেই তারা চোরাগোপ্তা আক্রমণ চালিয়ে যাচ্ছে। এইবার এত দিনে এক দেশ নায়ক এসেছে, যিনি নাকি ঘর মে ঘুসকর মারার কথা বলছেন, সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলছেন, পাকিস্তানকে একঘরে করে দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। জঙ্গি জাতীয়তাবাদ, সমরবাদের কথা চলছে। কথায় কথায় সার্জিক্যাল স্ট্রাইক আর ঘর মে ঘুসকর মারেঙ্গে। কেন? কেন না? দেশ খতরে মে হ্যাঁ। তাহলে দাঁড়ালো কি? মূল্যবৃদ্ধি, বেকারত্ব, অর্থনীতির চূড়ান্ত অধঃপতন, রুটি কাপড়া মাকান কোনো সমস্যাই নয়। সমস্যা হলো হিন্দু খতরে মে হ্যাঁ, সমস্যা হলো দেশ খতরে মে হ্যাঁ। 712 খ্রিস্টাব্দে আরব থেকে এসে মোহাম্মদ বিন কাসিম ভারতবর্ষের কিছু জায়গা দখল করেন। এরপর গজনি, ঘোরি, আইবক, খিলজি, তুগলক, লোধি এবং মুঘলরা ভারতবর্ষের বেশ কিছু অংশ অনেকটা দখল করেন, শাসন করেন। ইসলামিক শাসন চলে 1100 বছরের কিছু বেশি সময় ধরে, 1857 পর্যন্ত। তারপর 1857 থেকে 1947, 90 বছর ধরে ইংরেজরা ভারতবর্ষ শাসন করে। বহু বিদ্রোহ হয়েছে, বহু লড়াই, একবারও শোনা যায়নি হিন্দু খতরে মে হ্যাঁ।
ওই মুসলমান শাসনের সময় বেনারসে গঙ্গার ধারে বসে তুলসীদাস রামচরিত মানস লিখছেন, যা এই মুহূর্তে গোবলায় প্রত্যেক মানুষের মুখে মুখে ফেরে। তখন হিন্দু খাত্রেমে ছিল না। 2000 সালের কাছাকাছি এসে আমরা হঠাৎই শুনছি হিন্দু খাত্রে মে। এই 1200 বছর ধরে পুজো হয়েছে, মন্ত্র পাঠ হয়েছে, রামচরিত মানস লেখা হয়েছে, বিবেকানন্দ, রামকৃষ্ণ তাঁদের কথা বলেছেন, চৈতন্য, কবির, নানক তাঁদের কথা বলেছেন। আজ যখন এক হিন্দু রাষ্ট্রবাদী দল ক্ষমতায় এসেছে, তখন নাকি হিন্দু খাত্রে মে। স্বাধীন ভারতবর্ষে কাশ্মীরের দখল নিয়ে তিনবার 1947, 1965, 1971 পাক ভারত লড়াই হয়েছে, পাকিস্তান হেরেছে। আজ শোনা যাচ্ছে দেশের রাষ্ট্রনায়করা কাপুরুষ ছিলেন। এই প্রথম নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী এক যুগপুরুষ জন্ম নিয়েছেন, যিনি এই প্রথম ঘর মে ঘুসকর মারেঙ্গের মতো কথা বলেছেন। অসীম বীরত্বের কাহিনী। এবং এরকম নয় যে কয়েকজন আরএসএস বিজেপির নেতা এসব বলছেন, কারণ তাহলে তারা প্রশ্নের মুখে পড়ত, তাদের প্রশ্ন করা হতো, সত্যিটা বেরিয়ে আসতো। এসব অবান্তর আজগুবি চূড়ান্ত মিথ্যে ছড়ানো হচ্ছে, তার পিছনে বিরাট পরিকল্পনা আছে, বিশাল ইনফ্রাস্ট্রাকচার আছে, বিশাল পয়সার জোর আছে। সেই পরিকল্পনার কিছুটা ফাঁস হয়ে গেছে। এই যে রোজ ফেসবুক, হোয়াটসঅ্যাপে লক্ষ লক্ষ পোস্ট, ঝুড়ি ঝুড়ি মিথ্যে কেমন করে আসে, তার কিছুটা জানা গেছে। জানাবো সে কথা বিরতির পর, সঙ্গে থাকুন। জানা গেছে এই আরএসএস বিজেপির মাথায় বসে থাকা কিছু মানুষ এক সফটওয়্যার তৈরি করেছেন, টেকফব। এর সাহায্যে ঝুড়ি ঝুড়ি মিথ্যে এক লহমায় আপনার সামনে এসে হাজির হচ্ছে। এক লহমায় অজস্র মিথ্যে ইনফরমেশন, লক্ষ লক্ষ মিথ্যে তথ্য হাজির হচ্ছে। ঘোর বর্ষার বৃষ্টির মতো ঝরে পড়ছে সেই ইনফরমেশন, সেই মিথ্যে। আপনি ভিজতে বাধ্য, আপনার মনে হতে বাধ্য যে এতজন যে কথা বলছে তার কিছুটা সত্য বটে। আপনার মনে হতে বাধ্য যে এক বিরাট পণ্ডিত, ঐতিহাসিকের নামে যে তথ্য আপনার সামনে এসে হাজির, সেই তথ্য ভুল হতেই পারে না। তাহলে নেহেরু নিশ্চয়ই মুসলমানই ছিলেন, তাহলে নেহেরু নিশ্চয়ই আইএনএর সম্পদ চুরি করেছেন, তাহলে নিশ্চয়ই মুসলমানদের জনসংখ্যার হার এমন প্রবল গতিতে বাড়ছে যে আর কদিন পরেই তারা ভারতবর্ষের সংখ্যা গুরু হয়ে পড়বে। অতএব হিন্দু খতরে মে হ্যায়, দেশ খতরে মে হ্যায়। টেকফগ তৈরি করছে লক্ষ লক্ষ নকল, ভুয়ো আইডেন্টিটি, ভুয়ো অস্তিত্বের সেসব ভূতের দল লক্ষ কোটি মিথ্যে বলছে, বলেই চলেছে। পিছিয়ে পড়ছে মানুষের রুটি কাপড়া মাকানের লড়াই, পিছিয়ে পড়ছে বেকারত্বের প্রশ্ন, পিছিয়ে পড়ছে মূল্যবৃদ্ধির প্রশ্ন। আপনি বিভ্রান্ত হচ্ছেন, আপনাকে বিভ্রান্ত করা হচ্ছে, তার জন্য কোটি কোটি টাকা খরচ হচ্ছে। এই কায়দা নতুন নয়। বহু আগে হিটলারের মন্ত্রশিষ্য গোয়েবেলস এই কথাই বলেছিলেন, একটা চরম মিথ্যে বলতে হবে, ছোট্ট নয়, বিগ লাই। তারপর তা অনবরত বলে যেতে হবে, যতক্ষণ না সাধারণ মানুষ সে কথা বিশ্বাস করছে। সেই হিটলার গোয়েবেলসের ফলোয়ার আরএসএস বিজেপি সেই কাজটাই করছে আরো নিপুণভাবে, আরো পরিকল্পনা করে, লক্ষ কোটি টাকা খরচ করে, আধুনিক টেকনোলজিকে কাজে লাগিয়ে। এই মুহূর্তে আপনার কাজ হলো সেই মিথ্যের জাল ছিঁড়ে বেরিয়ে আসা, মানুষকে সেই মিথ্যের জাল ছিঁড়ে বেরিয়ে আসতে সাহায্য করা, লড়াইটাকে রুটি কাপড়া মাকানের লড়াইতে নিয়ে যাওয়া, লড়াইটাকে মূল্যবৃদ্ধি, বেকারত্বের বিরুদ্ধে দাঁড় করানো।
এক ওপর চালাকি দিয়ে মানুষকে বোকা বানানো হচ্ছে, এবং এই অবস্থা আপনাকে হতাশ করছে। ঠিক এই সময় বিবেকানন্দের একটা কথা আপনাকে সাহস যোগাবে। তার জন্মদিনে সেই কথা বলেই আজকের আলোচনা শেষ করব। চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না। প্রেম, সত্যানুরাগ ও মহাবীর্যের সহায়তায় সকল কার্য সম্পন্ন হয়। জগৎ চায় চরিত্র। জগতে আজ সেই রূপ লোকদেরই প্রয়োজন যাহাদের জীবন প্রেমদীপ্ত, যাহারা সম্পূর্ণ স্বার্থ শূন্য। ওই ধূর্ত চালাকদের চিহ্নিত করুন। ধর্ম নিয়ে ব্যবসা করছে যারা, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।